আমরা গ্রামের মানুষ এইভাবে মাছ আগে কষে রান্না করে নেই, নিয়ে মাছটা তুলে নেব। ঢাকা। আমরা শীতের সময় সবাই হাতাহাতি কাজ করি, আর মাছটা আমি আগে কষে নিয়ে তুলে নিয়ে আলু এইভাবে কষিয়ে রান্না করব মাছটা দিয়ে। আলু টমেটোটা আগে ভালো করে কষিয়ে নিব আমি, নিয়ে তারপরে হালকা পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে আবার রান্না কষাবো। এখন বাজে প্রায় রাত 9টার মতো, লোকেরা রান্না বান্না শুরু করে দিয়েছে। তো বাকি রান্নাটা আমি করতেছি, ওরা মাছ কষে রান্না করছে, আর এই আলু টমেটো আমি ফিরে আবার এসে কষে রান্না করতেছি। পুরাতন আলু একটু হতে সময় লাগে, তো যাই হোক সমস্যা নাই, রাতের রান্না মানে ভালোভাবে করা লাগবে। সময় দিয়ে তো রান্না বান্না না করলে রান্নার স্বাদ আসে না। আলু টমেটোটা কষে নিয়ে না পানি বেশি করে দিব, কারণ পানিটা থকবক করে উঠলে তারপর মাছ দিব এখানে আমি। তার একটু হোক রান্নাটা। আমরা গ্রামের মানুষ সবাই হাতে হাত রেখে কাজ করি, চাই যখন সময় পাই তাই তখন সব কাজে সবার সাহায্য করি। এভাবে কাজ করলে একটু সুবিধা হয়। আমি এই যে এরকম করে রান্না করলাম, আলু বেগুন টমেটো দিয়ে মাছ ঝোল করি। তা আমার মতো এরকম করে আপনারা কে কে আলু বেগুন টমেটোর ঝোল এরকম মাছ কষিয়ে, আমরা ভাজে খুব কম মাছ খাই, কারণ এই কষিয়ে মাছ রান্না করলে এই তরকারিটার স্বাদ অন্যরকম আসে। তা আপনারা আমার মতো এরকম করে মাছ রান্না করে কে কে খান অবশ্যই একটু কমেন্টে জানাবেন, আর আমার রান্না শেষ পর্যন্ত থাকবে। এই শীতের সময় মাটির চুলার রান্না যেমন করে দিবেন, গরম ভাতের সাথে খেতে সেই রকম একটা স্বাদ লাগে তরকারির। তো দেখেন আমার টমেটোগুলো এত সুন্দরভাবে ফুলছে, কীরকম একটা লোভনীয় দেখা যাচ্ছে কালার। আজকে আমার রান্নাটা এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ।